হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি 29/9/2022 থার্ড শিফটে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তাতে আসা অঙ্কের প্রশ্নগুলো সমাধান করে দেব। দেখো, এই শিফটের প্রথম 13টা অঙ্ক আমি এর আগে একটা পার্টে সমাধান করে দিয়েছি। এই পার্টে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। ঠিক আছে? তো অঙ্কগুলো কিভাবে শর্টকাটে সমাধান করা যায় সেটাই তোমাদের শেখাবো। তো শুরু করব। তার আগে তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, এর আগের পার্টে আমি 50 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এই পার্টে 51 নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করব। ঠিক আছে? তো 51 নম্বর প্রশ্ন বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ এত এবং এত হলে দ্বিঘাত সমীকরণটি হবে কত? তো এখানে অ্যান্সার দেয়া রয়েছে অপশন 3-এরটা। এবার কিভাবে এটা হচ্ছে দেখো, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের গঠন হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এক্স, তারপরে প্লাস আলফা ইন্টু বিটা, ঠিক আছে, সমান 0। তো এইটা আমাদের হলো দ্বিঘাত সমীকরণের গঠন। তো এখানে দুটো বীজ, একটা বীজ হলো আলফা আর একটা বীজ হলো বিটা। ঠিক আছে, এটা এবং এটা। তো এবার এখান থেকে আমরা সমাধান করলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা যদি করি, মানে এই দুটো যদি যোগ করি, তাহলে দেখো আমাদের 2√2, এই 2√2 এর সাথে কাটা যাবে কারণ প্লাস মাইনাস আছে, আর 3 আর 3 কত হবে 6, তাহলে 6x প্লাস যোগ করে আমরা পেলাম 6। তাহলে আমাদের আলফা প্লাস বিটা 6 ইন্টু এক্স, 6x। ঠিক আছে, এবার আলফা ইন্টু বিটা করতে হবে আমাদের, মানে এই দুটোর গুণফল। তো এই দুটো গুণ করলে আমরা যদি 3কে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই 3-এর স্কোয়ার মাইনাস করতে হবে 2√2 স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার করলে পাবো 9, আর 2-এর স্কোয়ার 4, √2 স্কোয়ার 2, তাহলে 4 দুগুণী 8। তো এখানে 9 থেকে 8 গেলে 1, তাহলে এটা পাচ্ছি 1 সমান 0। তো অ্যান্সার কি হচ্ছে? অপশন 3-এরটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট। রিজনিং এর প্রশ্ন আমি আলাদা ভিডিওতে করে দেই। এইবারে 55 নম্বর দেখো, বলেছে বিষ্ণু প্রতিটি 1.2 টাকা মূল্যে 8,000টি পণ্য কিনলো, প্রতিটি 1.5 টাকা মূল্যে আরো 3,000টি পণ্য কিনলো, প্রতিটি 1.4 টাকা হিসাবে আরো 5,000টি পণ্য কিনলো, পণ্য প্রতি গড় ক্রয় মূল্য নির্ণয় করুন। তো উত্তর 2 দশমিক স্থানে আসন্ন মানে চেয়েছে। তো এই কোশ্চেনগুলো কিভাবে করব? বেসিক মেথড একদমই করবে না। দেখো, দারুণ মেথড। এইভাবে তোমরা সমাধান করবে। আমরা পণ্যগুলো লিখছি, 8,000টা পণ্য, প্রতিটি কত? 1.2 টাকা মূল্যে। 3,000টা পণ্য, প্রতিটি কত? 1.5 টাকা মূল্যে। আর 5,000টা পণ্য, প্রতিটি কত? 1.4 টাকা মূল্যে। তো এবার যে পণ্যগুলো রয়েছে তাদের রেশিও করে নাও। তাহলে এখানে আমরা 3টে শূন্য কেটে দিতে পারি, তাহলে 8:3:5 হলো। এখন যেহেতু আমাদের মোট গড় চেয়েছে, তা গড় আমি যে কোনো একটা ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি গড় কত? 1.2। ঠিক আছে, তাহলে এর সাথে নিশ্চয়ই আরো কিছু যোগ বা বিয়োগ হবে। এখন কি হবে সেটা আমরা দেখব। যে 1.2 তো এখানে আছে 8টা পণ্যে, কিন্তু এই 3টে পণ্যে তো আমাদের বেশি রয়েছে। কত বেশি রয়েছে? 0.3 বেশি রয়েছে। 1.2 এর থেকে 1.5, 0.3 বেশি। কয়টা পণ্যে? 3টে পণ্যে। তার মানে 3টে পণ্যে 0.3 করে 3×3 9, অর্থাৎ 0.9 বেশি। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 1.2 এর থেকে এটা কত বেশি? 0.2 বেশি। কতগুলো পণ্যে? 5টা পণ্যে। তাহলে 5 গুণ 0.2 করলে 5 দুগুণী 10, তাহলে যোগ হচ্ছে, যোগ আমাদের 1.0, যেহেতু এক ঘর আগে দশমিক দিতে হবে, তো শূন্যর কোনো দাম নেই, পয়েন্টেরও দাম নেই, তো 1 হচ্ছে আমাদের। তো এবার এটাকে ভাগ করব আমাদের মোট যতগুলো পণ্য আছে সেটা দিয়ে। ঠিক আছে, কারণ যখন আমরা গড় বের করি তখন সেটা কি হয়? সবার মধ্যে ভাগ হয়, তাই তো? তো এখানে 8 আর 3 11, আর 5 16, 16 দিয়ে এটাকে ভাগ করব। তো করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 1.2 যোগ এখানে হচ্ছে 1.9/16, 16 দিয়ে তোমার 1.9কে ভাগ করব, 16 ভাগ 1.9। তো দশমিক উঠিয়ে এখানে নিয়ে নিলাম, 16 1 কে 16, 3
এবার দশমিকের জন্য 0, 16 দিয়ে করলে 16 1 16, তো বিয়োগ করে কি থাকবে দরকার নেই, আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তাহলে এই অবধি নিলেই হয়ে যাবে। তো 1.2 যোগ এটা কত হচ্ছে 0.11, তো এটা সমাধান করলে কত হবে দেখো 1, তারপরে 2 আর 1 3, তারপরে 1 2 ঘর আগে দশমিক, তো 1.31, তো অ্যান্সার হয়ে যাবে অপশন 3 এরটা 1.32। ঠিক আছে, কারণ আমাদের এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে আমাদের যদি অপশনগুলো আরো ক্লোজে থাকতো 1.32 1.31 1.33 এরকম অপশন থাকতো, তাহলে আমরা কি করতাম, এটাকে আরেকবার ভাগ করতাম। ঠিক আছে, তো দেখো 16 আছে কত হলে 30 হবে, তোমার 14 হলে দশমিকের জন্য আমি 0 নেব, 16 দিয়ে যদি করি 8 বার যাবে, 8 16 128, তাহলে যেহেতু আমাদের 8 হয়েছে, তো এখন এটাকে আসন্ন মানে নিলে কি হয়, আমাদের যখন আমাদের যে অবধি নিতে চাই 2 ঘর অবধি নেব, তো তারপরে এটা 5 বা 5-এর থেকে বেশি হলে 1 যোগ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 0.12, তো এখানে 0.12 বসালে আমরা একদম এইটাই পেয়ে যাচ্ছি, তাই না? বুঝতে পেরেছো, যেহেতু আমাদের একটু দূরে রয়েছে ওই জন্য আমরা 0.11 করেই অ্যান্সার করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। বলো বলো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ভেরি গুড। চলো নেক্সট 57 নম্বর প্রশ্ন বলেছে এত সমীকরণের একটি বীজ অন্যটির অনন্যক হলে কে এর মান হবে। তো দেখো এখানে আমাদের কে এর মান জানতে চেয়েছে, তো সমীকরণের গঠনটা লিখে দেই প্রথমে। গঠন হলো তোমার এরকম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার একটি বীজ অন্যটির অনন্যক বলেছে, তো একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্যটা কি হয়ে যাবে, অন্যটা হয়ে যাবে 1/α, কারণ অনন্যক আলফা মানে কি আলফা/1, তাহলে অনন্যক মানে উল্টে যায় ভগ্নাংশটা, তাহলে 1/α হলো আর একটা বীজ। এবার দুটো বীজের গুণফল হয় তোমার c/a, দুটো বীজের গুণফল মানে কি c/a। ঠিক আছে, তাহলে এখানে সি খুঁজবো, সি এর মান বসাবো, এ খুঁজবো, এর মান বসাবো। তাহলে দেখো সি কোনটা, দেখো আমাদের x² এর যেটা সহগ সেটা তো আমাদের এ, আর x এর যেটা সহগ সেটা আমাদের কি বি, আর বাকি যেটা থাকে সেইটা আমাদের কি সি, তার মানে সি হলো এইটা, তাই তো? তাহলে c/a, সি কত, সি হলো 7 - 2k, এ কত, এ হলো তোমার কে প্লাস 1, তো এখানে আলফা আলফা কাটা চলে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে কে প্লাস 1 ইকুয়াল টু 7 - 2k, 2k যদি এ পাশে নিয়ে আসি তাহলে কে এর সাথে যোগ হয়ে যাবে 3k হয়ে যাবে, 1 যদি ও পাশে নিয়ে যাই 7 থেকে বিয়োগ হবে, তাহলে 7 থেকে বিয়োগ হলে হবে 6, তো 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, তাহলে কে এর মান কত পেয়েছি, 2 পেয়েছি। কে সমান কত হলো, 2 হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 61 নম্বর প্রশ্ন বলেছে যদি x সমান এত এবং y সমান এত হয় তাহলে x মাইনাস ওয়াই এর মান কত। তো বন্ধুরা দেখো এই কোশ্চেন কিভাবে সমাধান করবে, এখানে আমরা এই যে বর্গমূলের মধ্যে দেয়া রয়েছে এই 2√40 কে আমরা যদি 2ab বানাই, তার মানে 2 গুণ √8 গুণ √5 যদি করি তাহলে আমাদের 5 8 40, মানে 2 গুণ √40 হচ্ছে। ঠিক আছে, এবার কেন আমি 8 আর 5 এইভাবে ভাঙালাম, তার কারণ হলো এখানে 13 আছে, 13 হলো 8 যোগ 5 করলে 13 হয়। ঠিক আছে, 8 যোগ 5 করলে 13 হয়, তার সাথে এটা যোগ, তাহলে এবার এইটাকে আমি যদি একটুখানি বিশ্লেষণ করে লিখি তাহলে √8² প্লাস 5 মানে কি 5 মানে √5² ঠিক আছে, প্লাস 2 গুণ √8 গুণ √5, তাহলে এটা দেখো a² প্লাস b² প্লাস 2ab হচ্ছে না, তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ √8 প্লাস √5 এর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তো এবার এটার বর্গমূল রয়েছে, তো এক্স এর জায়গায় আমি এটার বর্গমূল মানটা বসাবো এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াই বলেছে, তাহলে এক্স কত, এক্স হলো আমাদের আন্ডার √8 প্লাস √5 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর মান বসাবো। এইটা দেখো আমাদের এইটা কি সূত্র হচ্ছে, এইখানেও দেখো √8 আর √5ই হবে, কিন্তু এটা -2ab আছে, তার মানে কি -2ab কখন হয়, a মাইনাস বি হোল স্কোয়ারে হয়, তাহলে a মাইনাস বি, এ কত √8 মাইনাস √5 তার হোল স্কোয়ার। এবার এটা রয়েছে বর্গমূলের মধ্যে এখানেও, তো এবার বর্গমূল চিহ্নের সাথে এই বর্গ কাটা চলে গেল, তাহলে এখানে √8 যোগ √5, এবার এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস √8 মাইনাসে মাইনাসে প্লাস √5। ঠিক আছে, তো এখানে এইটা মাইনাসে
আর প্লাসে কাটা চলে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, আর এখানে √5 যদি যোগ করি তাহলে 2√5 হচ্ছে। তো অ্যান্সার হচ্ছে অপশন 3-এরটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে চলো নেক্সট। এইবারে দেখো 65 নম্বর প্রশ্ন, বলেছে ভগ্নাংশগুলির গসাগু হলো লবগুলির গসাগু হরগুলির লসাগু হিসাবে গণনা করা হয়, তাহলে এত এর গসাগু কত? তো এটার গসাগু চেয়েছে, কি আছে 2/3, 4/5 আর 3/2। তাহলে উপরের গুলোর যদি গসাগু করি, গসাগু কত হবে? 1 হবে, আর নিচের গুলোর লসাগু করলে 3, 5 আর 2, তার মানে 5 দুগুণী 10, 3 10 30। তো 1/30 অপশন 2-এরটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো 66 নম্বর প্রশ্ন, কি আছে থিটা একটি সূক্ষ্ম কোণ এবং কস থিটা সমান 12/13 হলে এত এর মান কত? ঠিক আছে, কস থিটা বলেছে 12/13। এবার 12/13 আমরা জানি কস থিটা কি, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে এখানে আমাদের ভূমি হলো 12, অতিভুজ হলো 13, তাহলে সমকোণী ত্রিভুজে এটা কত হবে? 5 হবে, কারণ 5, 12, 13 ট্রিপলেট হয়, তাই তো? তাহলে এখন আমরা শুধু মান বসাবো। তো 13 ইন্টু সাইন থিটা আছে, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, মানে হলো 5/13 যোগ 12 সেক থিটা আছে, সেক থিটা মানে কি? সেক থিটা মানে হলো অতিভুজ বাই ভূমি, তার মানে গুণ দিয়ে 13/12, অতিভুজ হলো 13, ভূমি হলো 12, 13/12 দাগ 12 গুণ ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো ভূমি ওই লম্ব বাই ভূমি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে 5/12। ঠিক আছে, লম্ব বাই ভূমি যোগ 5 গুণ কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 13/5। তো কাটাকাটি করো, 13 13 কাটা, 12 12 কাটা, এখানে 12 12 কাটা যাচ্ছে, 5 5 কাটা যাচ্ছে, তাহলে 13 আর 5 কত হচ্ছে? উপরেও 18, নিচেও 13 5 18, তা 18 18 কাটা গেলে 1 আমাদের অ্যান্সার। অপশন 2-এরটা হলো কারেক্ট অ্যান্সার, তাই তো? 18 কে 18। ক্লিয়ার হয়েছে? ওকে ভেরি গুড, চলো নেক্সট। এইবারে দেখো বহুভুজের প্রশ্ন, বলেছে এন বাহুর একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ হলো 144 ডিগ্রি। বহুভুজের বাহুর সংখ্যা হলো ড্যাশ। তো অভ্যন্তরীণ কোণ বলেছে 144, বাহুর সংখ্যা জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো একটা বহুভুজ যদি আমি অঙ্কন করি, তাহলে অভ্যন্তরীণ কোণ এটা যদি 144 হয়, তাহলে বাইরের কোণটা কত হবে? আমরা জানি 180 দুটো মিলিয়ে, তা এটা 144 হলে বাইরে এটা কত হবে? 36 হবে, কারণ 180 থেকে 144 বাদ দিলে 36। এবার বাহুর সংখ্যা চেয়েছে, বাহুর সংখ্যা হলো বাহ্যিক কোণ। ঠিক আছে, মানে বাইরের কোণ, বাহ্যিক কোণ ইন্টু এন করলে আমাদের কত হয়? 360 ডিগ্রি হয়। ঠিক আছে, 360 হয়। তাহলে বাহ্যিক কোণ কত? 36 গুণ এন সমান সমান 360, 36 দিয়ে কাটলে 10। অপশন 2-এরটা হলো কারেক্ট অ্যান্সার। তাহলে বাহুর সংখ্যা কত? এনটি বাহু, অর্থাৎ 10টি বাহু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে চলো নেক্সট। এইবারে দেখো 70 নম্বর প্রশ্ন, বলেছে প্রদত্ত চিত্রে এই তিনটে সমান্তরাল আছে, তাহলে এপিও এটাকে আরেকটু জুম করি। ঠিক আছে, তাহলে এটা খুবই ছোট ছোট রয়েছে। আমাদের এই দুটোর যোগফল চেয়েছে, তো এপিও কত বলে দিয়েছে? এপিও এটা বলেছে 35। ঠিক আছে, সিকিউও, সি এই যে সি এখানে রয়েছে, কিউ এই যে ও। ঠিক আছে, এটা এ, এটা পি, এটা ও, তাহলে সি কিউ ও, তার মানে এইটা কত? 43। চেয়েছে কি ই ও পি, ই কোনটা? এই যে, তো ই ও পি মানে এই কোনটা, আর অন্য কালি দিয়ে এটা লিখি। ঠিক আছে, এটা কত? 35, এটা ও, তো এই কোনটা ইওপি, আর তোমার কি আছে? ইও কিউ মানে এই কোনটা। এই দুটো কোণের যোগফল আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমার সমান্তরাল
সরল রেখার ভেদকের এক পাশের কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি, মানে এটা আলফা এটা বিটা হলে আলফা প্লাস বিটা কত হবে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা 35 হলে এটা কত হবে 180 থেকে যদি 35 আমি বাদ দেই, তো এখানে লিখছি 180 মাইনাস 35, তাহলে আমরা কি পেয়ে গেলাম ই ও পি পেয়ে গেলাম। ঠিক আছে, আর ই ও কিউ কি হবে, এটা 43, তাহলে এইটা হয়ে যাবে 180 মাইনাস 43, তো যোগ 180 মাইনাস 43। ঠিক আছে, তো 180 থেকে 35 বাদ গেলে 145 যোগ 137, অর্থাৎ 7 5 12 2, তাহলে একটা অপশনে এককে 2 আছে, তো 282 ডিগ্রি আমাদের অ্যান্সার, অপশন একেরটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সটে যাই। হ্যাঁ, এ তো রিজনিং আছে, এরপরে ম্যাথ। এই যে পিতা পুত্রের অঙ্ক বলেছে 16 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের 4 গুণ ছিল, এখন বাবার বয়স ছেলের চেয়ে দ্বিগুণ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত? তো 16 বছর আগে মানে 16 ইয়ার্স এগো ফাদার আর সন, পুত্রের বয়সের ছেলের বয়সের 4 গুণ ছিল, তাহলে ছেলের 1 হলে বাবার 4। ঠিক আছে, আর বর্তমান মানে প্রেজেন্টে বলেছে দ্বিগুণ, তার মানে ছেলের 1 হলে পিতার কত 2, এই রেশিওতে রয়েছে। এবার এখানে আমরা দেখবো এটা কত ডিফারেন্স, 16 বছর আগে থেকে বর্তমান 16 ডিফারেন্স, তার মানে আমরা এখানে কি করব 16 লিখব। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ মেথডে আমরা সমাধান করব। তো 4 1 কে 4, 2 1 কে 2, 4 থেকে 2 গেলে কত 2, তো এই 2 সমান সমানই আমাদের কত হবে, যেহেতু এখানে 2 জায়গায় 16, তো এখন 2 থেকে 1 গেলে 1, 16 1 কে 16। ঠিক আছে, অথবা তুমি এইভাবে করবে যে 16 দুগুণী 32, 16 1 কে 16, 32 থেকে 16 গেলে সেই 16ই হবে। ঠিক আছে, তাহলে 2 মানে 16, 8 গুণ। চেয়েছে বয়সের পার্থক্য সবসময় সেম থাকে, আগেও যা পার্থক্য ছিল এখনো পার্থক্য তাই থাকবে, তাহলে পার্থক্য কত 4 আর 1, পার্থক্য কত 3, 3 মানে কত, 3 মানে 3 গুণ 8 অর্থাৎ 24। ঠিক আছে, পার্থক্য কখনো বদলায় না, কারণ পিতার বয়স বাড়লে ছেলেরও বাড়বে, তার মানে পার্থক্য সেমই থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো 24 হলো। ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড, চলো নেক্সট। এইবারে দেখো এটা আমাদের ডিআই এর প্রশ্ন রয়েছে। এখানে আমাদের প্রদত্ত বার গ্রাফে এক্স ওয়াই জেড এবং এ দ্বারা বিক্রি হওয়া ফোনের সংখ্যা বলেছে, তো ওটা আমাদের সমাধানের জন্য দরকার হবে না। আমরা দেখি কি বলেছে, এখানে চেয়েছেটা কি, প্রদত্ত 4টি দোকানে মোট কতগুলি ফোন বিক্রি হয়েছে, তাহলে মোট কতগুলো, এই 4টে যোগ করলেই আমাদের হয়ে যাবে, তাই তো। তাহলে তোমার 48 আর 52 100, 160 আর 40 200, আর 4 রয়েছে 44 রয়েছে, তার মানে 204, 204 অপশন 4 আছে। ঠিক আছে, নেক্সট। দেখো পিকচার কোয়ালিটি 360 বা 480 করে নেবে, তাহলে দেখতে পাবে ক্লিয়ার। ঠিক আছে, এইবারে 85 নম্বর বলেছে এত ভগ্নাংশগুলিতে থাকা বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য নির্ণয় করো। তো ভগ্নাংশগুলো আমি আরেকবার লিখছি এখানে স্পষ্ট করে, 3/4, 4/5, 5/6। তো বৃহত্তম ক্ষুদ্রতম বের করার জন্য আমরা এদের ডিফারেন্স দেখবো। তো ডিফারেন্স যদি দেখি প্রত্যেকটারই দেখো লব এবং হরের পার্থক্য 1, 5 আর 4 পার্থক্য 1, তোমার 6 আর 5 পার্থক্য 1, তো সবগুলোতে পার্থক্য সেম আছে। তো পার্থক্য যখন আমাদের সেম থাকে তখন আমাদের যেটা বড় ভগ্নাংশ হচ্ছে, মানে যেটা সংখ্যা বড় আছে সেইটাই বড়, তার মানে বৃহত্তম এইটা, আর যেটা সংখ্যা ছোট সেটাই হলো ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে এদের পার্থক্য চেয়েছে, তো 5/6 বিয়োগ করব 1/2, তাহলে এখন আমাদের নিচে হবে 6, তাহলে উপরে 5 আর 3 বিয়োগ করলে হয়ে যাবে, 5 থেকে 3 গেলে 2, 2/6 মানে 1/3 কাটাকাটি করলে। দেখো এখানে আমি কি করলাম, একবারে মনে মনে ধরে নিয়েছি যে 3 দুগুণী 6 আর উপরে 3, তাহলে নিচে আমাদের 6 হচ্ছে, পুরোটা মুছে গেল, তো 1/2, তো নিচে 6 হচ্ছে উপরে 3 হচ্ছে, তো 5 থেকে 3 গেলে 2, আর নিচে 6 আছে 2 জায়গায়, তাই লসাগু করলে 6, তাই 5 থেকে 3 গেলে 2, তো 1/3 অপশন 3 এরটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, ভেরি গুড, চলো নেক্সট।
দেখো এর আগে আমি যে ক্লাস করিয়েছি তার সব লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিও। এইবারে আমাদের 90 নম্বর প্রশ্ন। দেখো এটাকে দেখি আর একটু সেট করা যায় কিনা। কোশ্চেনগুলো এমন আছে যে একটু ঘোলা ঘোলা, তাই না? না, বেশি জুম করলে আবার কেটে সাইড বাদ হয়ে যাচ্ছে, তো এরকমই রাখতে হবে, কিছু করার নেই। তো 90 নম্বর প্রশ্ন বলেছে, যদি এত ইস্টু এত ইস্টু এত ইস্টু এত হয় তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোন বিকল্পটি জেড এর সমতুল্য? তো কি আছে, 2xy² ইস্টু এত, ইস্টু মানে কত, ভাগ, তাহলে 2x² সমান 2x² বাই জেড। তো জেড এর সমতুল্য চেয়েছে, তো কাটাকাটি করো শুধু। দেখো এক্স দিয়ে স্কোয়ারের এটা কাটা চলে যাচ্ছে, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারের এটা কাটা চলে যাচ্ছে, তো এই ওয়াই ওয়াই কাটা চলে গেল। ঠিক আছে, উপরে নিচে কাটতে পারি, আর সমান সমানের এপাশে ওপাশে উপরে উপরে নিচে নিচে কাটতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের আর এই 2 2 কাটা যাচ্ছে, 2 1 কে 2 2 1 কে 2, তাহলে জেড যদি কোনাকুনি নিয়ে আসি, জেড এপাশে আসলে জেড, আর এক্স স্কোয়ারটা ওপাশে নিয়ে গেলে 2x ছিল, তো 2x গুণ x যদি করি, x² রয়েছে, সরি 2x গুণ x², তার মানে 2x³। ঠিক আছে, অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। আচ্ছা, এই একটা প্রশ্ন তোমার 92 নম্বর বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও রোধ, এটা তো সায়েন্সের কোশ্চেন। দেখো রোধ রয়েছে, আমি এটা পড়ছি, সায়েন্সের কোশ্চেন আছে এটা, নেক্সটে যাব। এইটা আমাদের ম্যাথের প্রশ্ন। বলেছে বার্ষিক 7.2% সুদের হারে এত টাকার 5 বছরের সরল সুদ। তো 5 বছরের সরল সুদ 9,600 টাকার 5 বছরে কত শতাংশ করে, 7.2% করে করলেই আমাদের অ্যান্সার। তো শতাংশের জন্য দুটো শূন্য কাটা। এবার এখানে আমরা এটা যদি করি, তাহলে 5 দুগুণী 10-এর 0, 5 সাথে 35 আর 1-এ 36, 1 ঘর আগে দশমিক, তো এটা কাটা গেল। তো 96 গুণ 36 করলেই অ্যান্সার। তো 36 দিয়ে যদি আমি 6 করি, তাহলে 6 ছক 36-এর 6, হাতে 3, 6 নং 54, 3 57, 3 দিয়ে করলে আমার 3 6 18-র 8, হাতে 1, 3 নং 27 আর 1-এ 28, তাহলে 6 28 7 15-র 5, তাহলে শেষে 5 6, দেখো এখানেও 5 6 আছে, তাই আরো বের করতে হবে। তো 8 আর 5 13, আর 1-এ 14-র 4, 2 আর 1-এ 3, তো 3 4 5 6 অপশন 3 এরটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3 4 5 6। চলো নেক্সট। এইবারে দেখো 97 নম্বর বলেছে, হরির মাসিক আয় 42,000 টাকা, তিনি 15% খরচ ভাড়ায়, 8% খাবারে, 45% অন্যান্য জিনিসে ব্যয় করেন এবং অবশিষ্ট অর্থরাশি সঞ্চয় করেন, তিনি মাসে কত সঞ্চয় করেন? তো এখানে অবশিষ্ট অর্থরাশি সঞ্চয় করে বলেছে, তাহলে ব্যয় কি কি করছে, 15, 8 আর 45। ঠিক আছে, তাই তো? 15, 8, 45, তাহলে মোট কত ব্যয় করছে? 45 আর 15 যদি আমি যোগ করি 60, 60 আর 8-এ 68, 68 ব্যয় করে দিচ্ছে। তাহলে তোমার সঞ্চয় কত, 100 বিয়োগ 68, অর্থাৎ 32%। তো 32% করলেই হয়ে যাবে। তো 42,000 এর 32%, শতাংশের জন্য দুটো শূন্য কাটা, 32 গুণ 42 করব। ঠিক আছে, 32 দুগুণী 64-র 4, হাতে আমার 6, তো 4 32, তোমার 4 32, একটা শূন্য বসবে কারণ এই শূন্য রয়েছে। তো এবার 4 32 আমাদের কত হয়, তোমার 128, 128 আর 6 করলে 134, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অপশন 3 এরটা। ঠিক আছে, চলো নেক্সট। এটা সায়েন্সের রয়েছে, সায়েন্সের নিউমেরিক্যাল। তো আমাদের এই শিফট কমপ্লিট। এরপরে আমি অন্য একটা শিফটের কোশ্চেন সমাধান করাবো নেক্সট ক্লাসে। আশা করি ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে ক্লাসটাতে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।